আজ থেকে বহু বছর আগের একটা ঘটনা, যেই ঘটনা আপনি আমি সকলেই জানি। কিতাবটার নাম হলো আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। কিতাবের নাম কি? আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। কিতাবের নামটা যখন এই কিতাবের মধ্যে অবশ্যই কোনো উত্তেজনামূলক কোনো কথা আছে, কথা কোন ঠিক কিনা? এক পর্যায়ে বন্ধুরা আমার কিতাবের মধ্যে দেখা গেল, এই কিতাবের মধ্যে দেখা যায় আফগানিস্তান আর রাশিয়ার সঙ্গে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, রাশিয়ার সৈন্যরা দেখলো আফগানিস্তানের উপরে যখন হামলা চালাইতে শুরু করলো, বিভিন্ন রকমের অন্যায় অত্যাচার, বিভিন্ন রকমের অনাচার তাদের উপরে স্টিম রোলার যখন চালাইতে শুরু করলো, এক পর্যায়ে বন্ধুরা আবার ছোট্ট একটা বালক, ছোট্ট একটা সন্তান, 12 থেকে 14 বছর বয়স, নাম তার আব্দুর রহমান। সে একজন কোরআনুল কারীমের হাফেজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান কোরআনুল কারীমের হাফেজ, বয়স তার 12 থেকে 14 বছর। রাশিয়ান সৈন্যরা আফগানিস্তানের মানুষদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে, আফগানিস্তানের মা বোনদের উপরে নির্যাতন করতেছে, নিষ্পেষণ করতেছে, বিভিন্ন রকমের স্টিম রোলার চালাচ্ছে। এমত অবস্থায় আফগানিস্তানের মানুষগুলো আফগানিস্তান ছেড়ে অন্য দেশে তারা পাড়ি জমায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আফগানিস্তান ছেড়ে যখন এই মানুষগুলো অন্য জমিনে, অন্য দেশে যখন পাড়ি জমায়, এই দিকে রাশিয়ার সৈন্যরা দূর থেকে দূরবীন সেট করে রেখে দিয়েছে, যে রাশিয়ান সৈন্যরা দেখতেছে আফগানিস্তানের কোন মুসলমান পালিয়ে যাচ্ছে কিনা, যারা পালিয়ে যাবে তাদেরকে গ্রেফতার করা হবে। জোরে বলেন ইন্না লিল্লাহ। এক পর্যায়ে আব্দুর রহমান তার গর্ভবতী মাকে নিয়া, তার বাবাকে নিয়া, 3 জন মিলে আফগানিস্তান ছেড়ে অন্য দেশে তারাও চলে যাইতেছে। এক পর্যায়ে আব্দুর রহমান তার মা বাবাকে নিয়ে যখন চলে যায়, তার বাড়ির থেকে কিছু দূর পর যাওয়ার পরে আফগানিস্তানের মুসলমানরা যখন এরকম করে পাড়ি জমাইতেছিল, আব্দুর রহমানের মা কিছু দূর যাওয়ার পরে বলতেছ, আব্দুর রহমানের বাবা শোনো, আমরা তো আজকে আমাদের বাড়ি ঘর, টাকা পয়সা, জমি জমা যা ছিল সব ছেড়ে আমরা আজকে অন্য দেশে চলে যাইতেছি, কিন্তু আমার গর্ভের ভিতরে, আমার পেটের ভিতরে একটা সন্তান, কখন জানি সন্তানটা প্রসব হয়, না জানি কত টাকা পয়সার প্রয়োজন হয়, আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমরা যেই বাড়িতে থাকতাম ওই বাড়িতে বাঁশের খুঁটির ভিতরে কিছু পয়সা আমি জমায় রেখেছি, আপনি মেহেরবানি করে পয়সাগুলো নিয়ে আসুন, টাকাগুলো নিয়ে আসুন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে বন্ধুরা আমার, ভাইরা আমার, আব্দুর রহমানের মা ডেকে ডেকে বলতেছেন, ও আব্দুর রহমানের বাবা যান, আপনি টাকাগুলো নিয়ে আসুন। আব্দুর রহমানের বাবা এবারে ডেকে ডেকে বলতেছে, না আমি যাব না। ও আব্দুর রহমান তুমি চলে যাও, তুমি ছোট্ট মানুষ, তুমি চলে যাও, যে দেখবা অমুক জায়গাতে টাকাগুলো রাখা আছে, তুমি টাকাগুলো নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান এবার মায়ের কথা মতো তার বাড়িতে চলে গেলেন, যেই বাড়িতে তারা বসবাস করত, ওই বাড়িতে আব্দুর রহমান চলে যাচ্ছে। এক পর্যায়ে বাজানরা আমার, টাকাগুলো যখন নেওয়া হয়ে গেল, টাকাগুলো নিয়ে যখন আব্দুর রহমান চলে আসতেছেন, কিছুক্ষণ আসার পরে, কিছু পথ আসার পরে রাশিয়ান সৈন্যরা আব্দুর রহমানকে গ্রেফতার করলো। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুর রহমানকে যখন গ্রেফতার করলো, আব্দুর রহমানকে বলতেছে, বেটা তালেবান তুই কোথায় যাস, আজকে আমরা তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এবার আব্দুর রহমান ডেকে ডেকে বলতেছেন, ও চাচা যান শোনেন, আমি কোনো তালেবান নয় গো চাচা, আমি সাধারণ একজন মাদ্রাসার ছাত্র, আমি একজন কোরআনের হাফেজ। জোরে বলেন আল্লাহু আকবার। যখন রাশিয়ান সৈন্যরা শুনলো যে সে একজন কোরআনের হাফেজ,
এক পর্যায়ে আব্দুর রহমানকে গ্রেপ্তার করলো, তার পা বাঁধলো, তার হাত বাঁধলো, তার দুইটা চক্ষু বেঁধে ফেললো, হাত বেঁধে পা বেঁধে চোখ বেঁধে তাদের তাঁবুতে যখন তাকে নিয়ে চলে গেল, এক পর্যায়ে তাদের তাঁবুর পাশে যে রাশিয়ান সৈন্যরা আব্দুর রহমানকে ডেকে ডেকে বলতেছে, আব্দুর রহমান, আজকে তোকে আমরা পরীক্ষা করব, যদি তুই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিস, পাস করতে পারিস, তাহলে আমরা তোকে ছেড়ে দেব, যদি তুই পরীক্ষায় পাস করতে পারিস শুধু তোকে ছেড়ে দেব না, তোর হাতে হাত রেখে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। রাশিয়ান সৈন্যরা বলে, ও আব্দুর রহমান, তুমি শোনো, দুনিয়া থেকে বিদায় করে দেব তো দেব, গোটা পৃথিবীতে আমরা প্রচার করে দেব, তোমার কোরআন সত্য নয়, তোমার আল্লাহ সত্য নয়, আমরা গোটা পৃথিবীতে আমরা প্রচার করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। এক পর্যায়ে আব্দুর রহমান রাশিয়ান সৈন্যদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও রাশিয়ান সৈন্যরা, ও আমার চাচা জানরা, আপনারা আমার হাতের বাঁধন খুলে দেন, আমার পায়ের বাঁধন খুলে দেন, আমার চোখের বাঁধন খুলে দেন, আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এক পর্যায়ে বন্ধুরা আমার, রাশিয়ান সৈন্যরা তাকে হাতের বাঁধন পায়ের বাঁধন খুলে দিলেন। এবার রাশিয়ান সৈন্যদেরকে ছোট্ট আব্দুর রহমান কোরআনের হাফেজ ডেকে ডেকে বলতেছেন, ও চাচা, কিভাবে আমাকে পরীক্ষা করবেন বলেন, আপনারা কিভাবে আমাকে পরীক্ষা করবেন, মেহেরবানি করে আপনি বলে দেন। এক পর্যায়ে রাশিয়ান সৈন্যরা ডেকে ডেকে বলতেছো, আব্দুর রহমান শোনো, তুমি যে কোরআনের হাফেজ, তুমি যে একজন আলেম, তুমি যে কোরআনুল কারীমের হাফেজ, তুমি যে মাদ্রাসার ছাত্র, তোমার কোরআনের কেমন পাওয়ার আছে আমরা আজকে দেখব। জোরে বলেন আল্লাহু আকবার। রাশিয়ান সৈন্যরা বলতেছে, আব্দুর রহমান, তোমার কোরআনের কেমন পাওয়ার আছে, তোমার আল্লাহ কেমন সত্য, তোমার আল্লাহর কোরআন কেমন সত্য, আমরা আজকে তোমাকে পরীক্ষা করব। জোরে বলেন আল্লাহু আকবার। এক পর্যায়ে বন্ধুরা আমার, রাশিয়ান সৈন্যরা যখন এই কথাটা বলল, আব্দুর রহমান ডেকে ডেকে বলতেছেন, ও চাচা, আমাকে এক বদনা ওজুর পানি দেন, আমি এই মুহূর্তে ওজু বানাবো, ওজু বানায়া আমি 2 রাকাত নামাজ আদায় করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার উচ্চ কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ। বিপদের মুখে পড়ে আব্দুর রহমান রাশিয়ান সৈন্যদের কাছে বললেন, ও চাচা, আমাকে এক বদনা পানি দেন, আমি ওযু বানাবো, ওযুর পরে আমি 2 রাকাত নামাজ আদায় করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বিপদের মধ্যে আব্দুর রহমান নামাজ ছাড়ে না। আর এত সুখে শান্তিতে সোনার বাংলায় আপনি আমি বসবাস করতেছে, কিন্তু আপনি আমি নামাজ পড়ি। জোরে বলেন নামাজ পড়ি না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আজ নতুবা কাল আপনাকে আমাকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। দুনিয়ার গাড়ি বাড়ি, দুনিয়ার টাকা পয়সা আপনার আমার কবরে যাবে না। এই টাকা পয়সা, এই বাড়ি গাড়ি জমি জমা আপনার আমার জন্য কবরে যাবে না। কবরে শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার আমলটাই যাবে। কথা বলেন ঠিক কি না? আব্দুর রহমান বিপদের মধ্যে পড়েও নামাজ ছাড়ে না। আর আপনি আমি এত সুখে শান্তিতে দুনিয়াতে বসবাস করতেছি, কিন্তু আমরা নামাজ পড়ি না। কথা কোন ঠিক কি না? সারাটা রাত্র পার হয়ে যায়, আপনি আমি শীতের রজনীতে ঘুমিয়ে গোটাটা রাত পার করে দেই। কথা কোন ঠিক কিনা? কোন দিক দিয়ে ফজর, জহর, আসর, মাগরিব, এশা কখন চলে যায়, আপনি আমি দুনিয়া নিয়ে শুধুমাত্র পাগল। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি একটা
সঙ্গীত আমার খুব ভালো লাগে, সঙ্গীতটা আমি মাঝে মাঝে গাই, প্রায় মাহফিলে আমি গাই। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহরে জানাজা। কথা কোন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে তোর জানাজা, এমন তো হতে পারে জহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাতটা হয় সালাতের উপরে। কথা কোন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাতটা হয় সালাতের উপরে। এ জীবনে সালাত যেন জীবনে নামাজ যেন হয় না কভু কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। কথা কোন ঠিক কিনা? বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে ভাঙবে রে তখন, বিষাক্ত ওই সাপের সবল বিষাক্ত ওই সাপের সবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরাই জন্য কথাটা বললাম। আব্দুর রহমান বিপদের মধ্যে পড়িয়াও নামাজ ছাড়ে না, আর আপনি আমি এত সুখে শান্তিতে দুনিয়াতে বসবাস করতেছি, এর পরেও আপনি আমি নামাজ পড়ি না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, এক পর্যায়ে যখন আব্দুর রহমান অজু বানানো শেষ করলেন, যখন সে অজু করে ফেললেন, আব্দুর রহমান এবার 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে আব্দুর রহমান এবার আল্লাহর কাছে 2টা হাত তুলে ধরেছে, আল্লাহকে ডেকে ডেকে বলতেছে, আল্লাহ
আজকে এই কাফের বেঈমানরা রাশিয়ান সৈন্যরা আমাকে কি যেন একটা পরীক্ষা করবে আল্লাহ, আপনার কোরআনের কি যেন একটা পরীক্ষা নেবে আল্লাহ। আজকে এই পরীক্ষায় আপনি বিজয় দান করে দিয়েন, জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ শেষ করি এবার আব্দুর রহমান ডেকে ডেকে বলতেছেন, ও চাচা যান কি পরীক্ষা নেবেন বলেন। রাশিয়ান সৈন্যরা এবার ডেকে ডেকে বলতেছে, ও ছোট্ট আব্দুর রহমান, তুমি একজন কোরআনের হাফেজ, তুমি বলতেছো আজকে তোমার কোরআনকে আমরা পরীক্ষা করব। আব্দুর রহমান ডেকে ডেকে বলতেছেন, চাচা যান কোন পরীক্ষাটা নেবেন কোরআনের বলেন। রাশিয়ান সৈন্যরা ডেকে ডেকে বলতেছে, আব্দুর রহমান ওই যে দেখতে পাইতেছো সাজোয়া ট্যাঙ্কগুলো সাজানো আছে, ওই ট্যাঙ্কগুলোতে তুমি কোরআনের আয়াত পড়ে ফু দিয়া দিবা। যদি কোরআনের আয়াত পড়ে ফু দিয়া সঙ্গে সঙ্গে আগুন তুমি ধরাইতে পারো, তাহলে আমরা বুঝবো তোমার আল্লাহ সত্য, তোমার কোরআন সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আব্দুর রহমান আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলতেছে, আল্লাহ এই রাশিয়ান সৈন্যরা আমাকে মেরেছে, মারুক, আমার শরীরে আঘাত করেছে করুক, আমি কোন রকমের ব্যথা পাই নাই, আমি কিছু মনে করি নাই। আল্লাহ আজকে আপনার কোরআনের পরীক্ষা নেবে, আপনি আল্লাহ কোরআনের বিজয় দান করে দিয়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান দোয়া শেষ করিয়া মাটির থেকে এরকম করে এক চিমটি মাটি নিয়ে নিলেন, দুইটা আঙ্গুলের মাঝখানে এক চিমটি মাটি নিয়ে নিলেন। মাটি নিয়ে এবার আব্দুর রহমান কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুর রহমান এবার কোরআনুল কারীম থেকে যখন আয়াত তেলাওয়াত করবে, ওই যে এক চিমটি মাটি নিলেন, ওই এক চিমটি মাটি নিয়া আব্দুর রহমান কোরআন তেলাওয়াত করে একটা ফু দিয়া দিলেন। ওই ফু দেওয়ার পরে মাটিটি সাজোয়া ট্যাঙ্কের দিকে ছুঁড়ে মারলেন। আব্দুর রহমান যখন সাজোয়া ট্যাঙ্কের দিকে কোরআন তেলাওয়াত করে ফু দেওয়া মাটি যখন সাজোয়া ট্যাঙ্কের দিকে ছুঁড়ে ফেলে মারলেন, এক পর্যায়ে আব্দুর রহমান কোরআন তেলাওয়াত করার পরে মাটি যখন ছুঁড়ে ফেলে দিলেন, রাশিয়ান সৈন্যদের সাংবাদিকরা লেখে, আমরা আমাদের নিজের চোখ দ্বারা দেখতে পাইলাম আব্দুর রহমান যখন সাজোয়া ট্যাঙ্কের দিকে মাটিগুলো ছুঁড়ে ফেললো, মাটিগুলো ছুঁড়ে ফেলতে দেরি হলো, কিন্তু সাজোয়া ট্যাঙ্কে দাও দাও করে আগুন ধরতে দেরি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ইমানদার মুসলমান, রাশিয়ান সৈন্যদের যে সাংবাদিকগুলো ছিল, সাংবাদিকগুলো কিতাবের মধ্যে লেখে, কোরআনের আয়াত পড়ার পরে মাটিতে ফু দেওয়ার পরে মাটিগুলো যখন ছুঁড়ে মারল, একটা নয় দুইটা নয় 18টা সাজোয়া ট্যাঙ্কে দাও দাও করে আগুন জ্বলে উঠল। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, কোরআনের পাওয়ার কত দেখেন। আপনি আমি তো